আমাদের সম্মানিত অভিভাবককে তার গুরুত্বপূর্ণ অনুভূতি পেশ করার জন্য আমরা কথা না বলি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের মাঝে সুদীপ্ত আলোচনা পেশ করবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মাওলানা শহীদুল্লাহ সাহেব এবং সবক প্রদান করবেন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. বলতেছিলাম দাখিল মাদ্রাসা নোয়ারি বিভাগের আজকে তৃতীয় শ্রী 2025 সালে সভা প্রদান অনুষ্ঠানের ভিতরে উপস্থিত আছেন আমার অত্যন্ত সুযোগ্য সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله. আসসালামু আলাইকুম। وعليكم السلام. তোমরা কেমন আছো? আজকে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য যে এই প্রতিষ্ঠান আপনারা এখানে আছেন, যারা আছেন বা মারা আছে, আপনারা হয়তো দেখেছেন যে ইসলাম দাখিল মাদ্রাসাটা ছিল কি মসজিদের দক্ষিণ পাশে যে বিল্ডিংটা ছিল ওইটাই ছিল বলেছিল ইসলামী দাখিল মাদ্রাসা। এরপরে সেখান থেকে এটা এই পর্যায়ক্রম দিকে আসতে আসতে এই পর্যন্ত আসছে। এখন এটা দেশের থেকে এখানে উপর উঠছি, এরপরে কোন দিকে তাই আল্লাহ ভালো করছে। যাই হোক, আমরা রহমত করে রাখছে এই প্রতিষ্ঠানের ভিতরে আপনার যারা অভিভাবক আসছে, আপনার সকলে জানেন যে এখানে কি শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে জানেন না? কারণ যেহেতু আপনার সাথে একটা জিজ্ঞাসা ছিল না, সে অনুপাতে আজকে এই জায়গাটিতে আমরা আসছে। আমি মনে করি আপনার ছেলেদেরকে অন্তর্ভুক্ত আল্লাহ কোরআনের কিছু অংশ হলো একটা শব্দ হলো এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। কি বলে? কারণ আসমানি এলেম আর দুনিয়ার এলেম সমস্যা আছে। কি বলেন? কোরআনের একটা আয়াত একটা শব্দ শিক্ষা হয়, সেটা হবে আসমানি এলেম। কি এলেম? আসমানি এলেম। এটা আল্লাহর পক্ষ থেকে যেটা এলেমটা দুনিয়া দিচ্ছে। দুনিয়ার পরে এলেমের সাইডে এখানে এলেমের গুরুত্ব বেশি না, মর্যাদা বেশি, সম্মান বেশি। তাহলে সেক্ষেত্রে আজকে আপনাদের ছেলে সন্তানদেরকে আপনারা এখানে দিচ্ছেন, এটার জন্য শুধুমাত্র আপনাদের কিন্তু দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব তো আছেই, তাতে কোনো সন্দেহ। আপনারা সকলে জানেন যে অন্তকে কিছুক্ষণ আগে যে কথা বলবো যে আমাদের ফারুক সাহেব উনি বললেন যে যে দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ রসুল বলছে কি সবচাইতে সম্মানের ব্যক্তি হলো তারাই যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং করায়।